ক্যামেরার কারণেই 1.5 বছর ছিলাম, আর এখনো যারা আছে ক্যামেরার কারণে আছে। এরা এইগুলি ভিডিও করে নিয়ে ওই কয়েকটা শব্দ আলাদা করে ছাড়বে, আর বাকিগুলি সব আউট। এই শব্দগুলির কারণে 1.5 মাস রিমান্ডে কষ্ট করেছি। যাক, আমার হুমায়ুন বাবাজি আমাকে বলছেন যে হুজুর আজকে কিছু বললেন না। আপনারা যারা এখানে এসেছেন আপনারা বড় ভাগ্যবান। অনেক লোকজন পেছনে দাঁড়ানো, এটা জনসভা না, এটা ইসলামী সম্মেলন। আমি একবার ঢাকা শহরের বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন ময়দানে ঢুকতেছি, একটা দলের জনসভা ছিল। আমি স্টেডিয়ামের ভিতর দিয়ে যাব, মনে মনে ভাবছি যে এদিক দিয়ে যাই, জনসভার একটু দেখে যাই। দক্ষিণ গেটে গেছি, পরে দেখি কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে ভলান্টিয়ারি করে, ডাকতেছে আর বলতেছে ভিতরে আর জায়গা নাই, জায়গা নাই, এখানেই বসে পড়েন, এখানেই বসে পড়েন। আমি ভিতরে ঢুকিয়া দেখি জায়গার অভাব নাই। বাদাম বিক্রেতারা বাদাম বিক্রি করতেছে, আর এখানে কতটি, এখানে কতটি, এখানে কতটি বসে বসে যার যার গল্প করতেছে, আর স্টেজ থেকে বক্তৃতাও চলতেছে। এটার নাম জনসভা। এখানে যদি রাস্তায় মানুষ জটলা বান্ধা থাকে, তাইলে দূর থেকে যারা আসা যাওয়া করবে তারা দেখলে মনে করবে ওরে বাবা এত মানুষ। এটা আমাদের ইসলামী সম্মেলনের দরকার নেই। ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলে গায়ে গায়ে লাইগা বসা সুন্নত। যদি গায়ে গায়ে লাইগা না বসেন তাহলে মিস্টার ইবলিস সেন দত্ত মধ্যখানে বসবেন, বৈশা বলবে যে অনেকক্ষণ হয়েছে আইস, এখনো বসা, এবার উঠ। এই জন্য মাহফিলের বাম পাশে, আমার বাম পাশে ওইদিকে অনেক জায়গা, আপনারা এদিক দিয়ে যদি রাস্তা পরিষ্কার করেন, এদিকে যদি ঢুকেন তাইলে ওখানে ঢুকতে পারেন। আমার বন্ধুগণ, আমরা বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উম্মত। আমাদেরকে আল্লাহ পাক নিজের ইচ্ছায় নিজ হাতে বিশ্ব নবীর উম্মত হিসাবে বাছাই করেছে। আমরা কোনোদিন এই উম্মত হওয়ার জন্য দরখাস্ত করি নাই, নবীরা করেছে, আমরা করিনি। কিন্তু বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর উম্মত বানিয়েছে। যত নবী অতীতে আগমন করেছেন, সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা বলছেন আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। কোন নবী তার প্রতিনিধি পৃথিবীতে রেখে যান নাই। যত নবী, সমস্ত নবী দুনিয়ার থেকে গেছেন, কাহারও প্রতিনিধি নেই, কোন প্রতিনিধি বানায় যান নাই। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম এসে বলছেন মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামের নবী আসতেছে, তার খুশখবরি দেওয়ার জন্য আমি এসেছি। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রাসূলের পরে যেহেতু আর কোনো নবী নাই, এই জন্য রাসূল তার ওয়ারিস, তার প্রতিনিধি রেখে গেছে। ঘুমাইছেন মনে হয়, জাগ নাই আছে। একমাত্র আমাদের নবীর পরেই হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম খলিফা হয়েছেন। অন্য কোন নবীর পরে কোন ব্যক্তি খলিফা হয়েছে কোন ইতিহাসে নেই। আমার নবী শেষ নবী। বদরের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
313 জন নিয়ে হাজির হয়েছেন, যে 313 জনের গায়ে ভালো কাপড় নাই, ভালো খাবার নাই। রমজানের মাস, শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে। যেই জমিনে জুতা ছাড়া পা পাড়া দেওয়া যায় না, সেখানে পায়ে অনেকের জুতা নাই। 313 জন। এই 313 জনকে মাঠে ছেড়ে দিয়ে আল্লাহর নবী খতম নবুয়তের দোয়া করেছেন। রাসূল বলেছেন, আল্লাহ, এই 313 জন আমার জিন্দেগির ফসল। আমি মক্কায় 13 বছর মেহনত করে নির্যাতিত হয়ে, সাহাবে আবি তালেবের ভিতরে 3.5 বছর কারাবরণ করে, গাছের পাতা খেয়ে জীবন বাঁচায়, তাইফের জমিনে নির্যাতিত হয়ে 313 জনকে তৈরি করেছে। 313 জন তোমার হাওলা করে মাঠে ছেড়ে দিলাম। তারা যদি ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের ঢাকায় ইসলাম পৌঁছবে না। যদি নবী পৃথিবীতে আসতো, তাইলে রাসূলের এই দোয়া করতে হতো। নবী তো আসবে। পৃথিবী কিয়ামত পর্যন্ত ইসলাম পৌঁছার জন্য 313 জনের দরকার। 313 জন ধ্বংস হয়ে গেলে পৃথিবীতে ইসলাম পৌঁছবে না। তার কারণ হলো, আমার পরে আর কোন নবী নাই। আমি যেই দিন নিয়ে আসছি, সেই দিন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। দিনও শেষ, নবীও শেষ, আসমানি কিতাবও শেষ, উম্মত হিসাবে আমার উম্মতও শেষ। 313 জন মাঠে নামছে। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। আল্লাহর নবী হাত উঠায় উপরের দিকে যখন দোয়া করেন, জিবরাইল আমিন আয়েশা বলছেন, হুজুর আসছি। বলে, আসছো না পাঠাইছে? বলে, পাঠাইছে দেখি তো আইছে। তবে এতদিন আপনার কাছে ওহী নিয়ে এসেছিলাম, 1,24,000 পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসছি। আজকে আমার আগমন, আমি মেজর জেনারেল হিসাবে আসছি। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। আজকের আগমন আমার মেজর জেনারেল হিসাবে। যুদ্ধের ময়দানে প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। সাহাবী দৌড়ে এসে রাসূলকে বলতেছেন একবারে বিচলিত ভাবে, ও আল্লাহর হাবিব, আওয়াজ শুনি, মানুষ দেখি না। কি আওয়াজ? আকবিল, 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 আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। রাসূল বলেন, জিবরাইল আমিন ফেরেশতাদের কমান্ডার ইন চিফ, ফেরেশতাদের কমান্ডিং করতেছেন, যুদ্ধ পরিচালনা করতেছেন জিবরাইল আমিনের আওয়াজ। রাসূল সর্বশেষ। এই দ্বীনের হেফাজতের দায়িত্বভার স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। ফাইসালা একটা মিটিং হয়েছে। আমাদের দেশে কত মিটিং হয়। কোন দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসলে আমরা পেপার পত্রিকায় টেলিভিশনে শুনি, ইমুক দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আগমন করেছেন, তার সঙ্গে 83 জন প্রতিনিধি দলের সদস্য। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কোন দেশে গেলে পরের দিন পত্রিকায় আসে, আমার দেশের প্রধানমন্ত্রী ইমুক দেশ সফর করতে গিয়েছেন, তার সঙ্গে 183 জন প্রতিনিধি দলের সদস্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, কত বড় লম্বা সফর। মা আমেনা রাসূল জন্মগ্রহণ করার পরে আমেনা বাচ্চার চেহারা দেখতেছেন আর বলতেছেন, আহা, এত সুন্দর বাচ্চা আল্লাহ পাক আমাকে দিল, কিন্তু তার বাবা তো দুনিয়াতে নাই। বাবা দুনিয়াতে থাকলে, দুনিয়াতে বাবা আঙ্গুলে ধরায়া যখন বাচ্চা হাঁটতে পারে, যখন চলতে পারে, তখন বিভিন্ন বয়সে বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় সফরে নিয়ে যায়, এদিক সেদিক ঘুরাইতে নিয়ে যায়। আমার বাচ্চাটাকে কে নিয়ে যাবে? বাবা তো দুনিয়াতে নাই। আমার আল্লাহ বলেন, আমিনা, তোমার জীবন সন্তান আমারও মাহবুব। আরে তোমার বাবা যদি পৃথিবীতে জীবিত থাকতো, তাকে ঘুরাইতে কোথায় নিয়ে যাইতো? হয়তো পার্কে নিয়ে যাইতো, পাহাড়ের উপরে নিয়ে যাইতো, হেরাম শরীফে নিয়ে যাইতো, সাগরের পাড়ে নিয়ে যাইতো। সে আমার মাহবুব, তাকে ঘুরা ফেরার বয়স
সইতে দাও, আমি মক্কার থেকে আঙ্গুলে ধরে টান দেব, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার করে আমার আরশ সায়ের করে আবার তোমার কুলে পৌঁছায়। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, হুজুরের মনে বড় কষ্ট লাগছে। হযরতে খাদিজাতুল কুবরার মাল সম্পদ রাসূলের দিন ইসলাম প্রচারে সর্বপ্রথম ব্যয় হয়েছে। রাসূল নবুয়ত প্রাপ্তির পরে হযরতে খাদিজা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী ছিলেন। ইসলাম প্রচারে খাদিজা সহযোগিতা করেছেন, খাদিজা ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু তাআলা। সোহাবে আবি তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর বন্দী অবস্থায় ছিলেন, গাছের পাতা খাইয়া জীবন কাটাইছেন। 4th নম্বর পরীক্ষা তাইফের জমিনে গিয়েছেন, সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন। হাদিসে পাকে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে, পায়ের চামড়ার সাথে ব্লাডের জুতাগুলি এমন ভাবে লেগে গেছে, 2টা ইট একত্রিত করে মধ্যখানে সিমেন্ট দিয়ে লাগাইলে যেমন ভাবে লাগে এমন ভাবে লেগে গেছে। ইচ্ছার পরীক্ষার পরে কোন বন্ধু যদি কোনো বিপদে পড়ে, কোনো অসুস্থ হয়, আরেক বন্ধু যায় তাকে সান্ত্বনা দেয়।